আচ্ছা, আপনাদের প্রশ্ন যে সাথী যে প্রশ্নটা করছে স্যার শুধু লেফটে দিলেই হইতো, রাইটে না দিলে কি হতো? চলেন আমরা রাইটে না দিয়ে দেখি কি হয়। কি হয়েছে বুঝছেন? ওদের মাঝখানের জায়গাগুলো অনেক কমে গেছে। ওকে, হ্যাঁ এটা হচ্ছে ডিপেন্ড করতেছে তার নিচে আমি কি রাখছি, আর ওর লেফটে তো জায়গা আছে। হ্যাঁ না না, অটো আসে না, আমরা দিছি বলেই তো আসছে। আমরা 10 পেজ দিছি না লেফটে। প্রশ্নের অ্যান্সার আমি দিই, এবার দাঁড়ান। আস্তে এবার লেফটে কোনো জায়গা নেই, এবার শুধু সবার রাইট রাইটের জায়গা আছে। পেজের তো অনেকখানি জায়গা বাকি আছে, এটা বাকি রাখার একটা কারণ আছে স্যার, ওটা ওই জায়গাটা আমরা সেটা বলতেছেন বাকি শুরু থেকে হইলো না কেন? শুরু থেকে না হওয়ার কারণ হচ্ছে স্যার আমরা ওকে বলি নাই যে তুমি পুরো জায়গাটা ইউজ করো। দেখেন তাহলে আমরা বলে দেই, মানে বাই ডিফল্ট অতটুকু থাকবে, আর হ্যাঁ। বলে হলো তখন শুরু করবে 100% ইউজ হবে। না ও আবার একটু ঝামেলা লাগবে। আমি ভুলে উইথ দিয়ে দিছি, এটা হবে মার্জিন। সো মার্জিন দিয়ে যখন আমি একটা ভ্যালু দিব, একটা ভ্যালু দেওয়া মানে হচ্ছে কি জানেন, ও 4 দিকের মার্জিন নিয়েছে একসাথে, টপ বটম লেফট রাইট সব দিকের ভ্যালু নিয়েছে, এই এক সেম ভ্যালু সবাইকে দিয়ে দিবে 0। হ্যাঁ, তো আমি সব দিকে 0 করে দিলাম। দেখি এবার কি বলে, এবারও তো যায় নাই। আচ্ছা দেখি আমাদের এখানে কোনো ভুল হলো কিনা। হ্যাঁ উপর দিয়ে কমছে, সব দিক দিয়ে কমার কথা ছিল। এটা তো আমরা কোথায় দিছি, লেফটে দিছি নাকি? ও লেফটে দিছি তো, দুঃখিত। এটা হবে রাইট। সো 10 পিক্সেল একটু চাপছে নাকি? হ্যাঁ আচ্ছা, আরো কিছু আছে সিএসএস, আরো কিছু সিএসএস এরাজ করলি আপনার। তাহলে মার্জিন গেল, প্যাডিং করে দিই 0। বলবো স্যার আস্তে আস্তে বলতেছি সবগুলোর। সো এটা হচ্ছে প্যাডিং আর কি। হ্যাঁ আচ্ছা, সো এই প্যাডিং মার্জিনের ব্যাপারটা একটু পরে ক্লিয়ার করতেছি, এখনই টেনশন করার দরকার নাই। আপাতত এতটুকু দেখে নিই আমরা যে এটা প্রপারলি আসতেছে কিনা আমাদের। এবার আমরা যেটা করবো, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আবার ব্যাক করি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের মিস হয়ে গেছে কোনো কারণে। ন্যাপ বার ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা নিল না কেন সেটা আমরা চেক করে নিই। এবার আমি যেখানে রান করছি সেখান থেকে চেক করব। রিফ্রেশ, এই কই আমার বডি, এই যে আমার ন্যাপ বার, ন্যাপ বারের কালার ব্যাকগ্রাউন্ড তো দেয় আছে, নিল না কেন? ওয়েট আবার দেখি। আচ্ছা এখানে আমার একটা ভুল করছে, আমি একটু চেক করি দাঁড়ান। না ঠিকই তো আছে, হ্যাশই হবে। আচ্ছা আমরা পেয়েছি স্যার, হয়ে যাবে আশা করতেছি। সো এটা কালার তো 20 ভেজ দিয়েছে, আমরা ভেজটাকে একটু কমাই। সো এবার আমরা চেক করি। হ্যাঁ এবার কালার পারফেক্ট আসছে। ওকে ঠিক আছে। তো এবার আমরা আর কি দিব এটাতে, উপর থেকে একটু নামা দিলে ভালো লাগবে তাই না? আর বাম থেকে একটু বাহ, হ্যাঁ তাহলে তাই করি। তাহলে কষি আমাদের মার্জিন, এই সেই মার্জিন আমরা ইউজ করব। সো টপ মার্জিন আপাতত আমরা 5 দিলাম, বামে আমরা 5 দিব, 10 দিই স্যার, নাহলে বেশি ভিতরে চলে যাবে। হ্যাঁ সো দেখেন বেশি নেমে গেছে। আচ্ছা বেশি নেমে গেছে কিনা সেটা বোঝার জন্য আমরা যেটা করবো, আমরা স্ক্রিনটাকে 100% রাখবো। সো 100% যখন আমরা রাখতেছি তখন দেখেন ও কিন্তু আসলে বেশি নামে নেই। হ্যাঁ সো আমি এটা রাইট ক্লিক করে যেটা করবো, ইন্সপেক্টে আসবো, এসে
এই যে ডিপ তো ধরাই আছে, আমি ডিপ এটা ক্লিক করলাম, করার পরে এই যে ভিএইচটা আছে আমার, তাই না? এই যে ভিএইচ এইখান থেকেও কি আমরা চেঞ্জ করতে পারবো? দেখাচ্ছি, দাঁড়ান। কিন্তু এই মার্জিন আবার এখন আবার বেশি চলে গেল কেন? এটা তুললে উপরটা খাটো হয়ে যাচ্ছে, এই জন্য মনে হয়। দাঁড়ান দাঁড়ান, আছে আছে, অপশন আছে, অপশন আছে, ওয়েট। এবার ঠিক আছে, ঠিক আছে। So, এবার আমরা এই বেস্ট কই যেন মার্জিন দিলাম, মার্জিন দিলাম ইউএল আমরা, তাই না? এই যে মার্জিন। সো আমরা টপ মার্জিন এইটা, তাই না? এটাকে একটু বাড়াবো এখন। সো বাড়ালে 10 পিক্সেলে মোটামুটি মিডলে আসে। ওকে, তাহলে আমরা দেখলাম যদি আমরা এই ভ্যালুটা দিতে চাই তাহলে প্রপারলি হয়ে যাবে পুরোটা। সো এটাকে পুরোটা সিলেক্ট করে আমি জাস্ট কপি করে নিলাম এখান থেকে, কপি করে এই ভ্যালুটাকে সরাসরি আমি এখানে বসিয়ে দিব না। সো আমরা জুম বাড়লে কিন্তু এটা আবার নষ্ট হয়ে যাবে। এটা নষ্ট একটা বড় কারণ হচ্ছে কি স্যার জানেন? আমরা এটাকে মিডিয়া করে ইউজ করি না। মিডিয়া করে বলতে আসলে পিওর সিএসএস দিয়ে রেসপন্সিভ ডিজাইন বানানো বহুত কষ্টের ব্যাপার, বুঝতে পারছি? হ্যাঁ, বিশাল ঝামেলার ব্যাপার। তো আমরা আসলে এই পিওর সিএসএস দিয়ে রেসপন্সিভ আসলে বানাবোই না আদৌ। তাহলে কি করব? এটার জন্য আমাদের অন্য কিছু স্টাইল আছে, অন্য কিছু আমরা শিখবো পরে, এখনই না। সো এইটা হচ্ছে আপাতত যতটুকু না করলেই নয় অতটুকু আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি। বুঝতে পারছি ব্যাপারটা? এই কোডটা, এই কোডটা আচ্ছা আমি বলতেছি, এটা মানে হচ্ছে যে বলছি যে আমি যদি পুরো স্ক্রিনটাকে ইউজ করতে পারি, এই জন্য আমি ওর কাছে বলছি যে তুমি বাই ডিফল্ট কোনো মার্জিন এবং বাই ডিফল্ট কোনো প্যাডিং আমাকে দিবা না, আমার যখন দরকার হবে আমি তখন নিয়ে নিব। A1 স্টার, স্টার মানে হচ্ছে অল, সব। ওকে, হ্যাঁ আচ্ছা। তারপর আমি ন্যাপ বারের জন্য আমি বলছি আমাকে এই কালারটা দাও, আমি বলেছি উইথ আমাকে 100% দাও। হ্যাঁ ওই জায়গাটা। আচ্ছা ওইটা প্রশ্ন করছে আমরা হ্যাশ ইউজ করলাম কেন। আচ্ছা আমাদের এইগুলোকে বলা হয় সিলেক্টর, এই চিহ্নগুলোকে মেনলি বলা হয় সিলেক্টর। মানে আমরা কাকে সিলেক্ট করব এই চিহ্নের উপর অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, তো যখন আমরা আইডি ব্যবহার করব, আইডিকে যদি আমরা এখানে মার্ক করতে চাই তাহলে অবশ্যই আমরা ইউজ করবো হ্যাশ সাইন। যদি এটা আমাদের ক্লাস হইতো তাহলে আমরা এখানে ইউজ করতাম ডট, ফুল স্টপ, ডট। আর একটা আমরা জানি সেটা হচ্ছে সরাসরি আমরা ট্যাগের নাম ইউজ করতে পারবো। সো মেনলি তিনটা, ক্লাস, আইডি আর হচ্ছে ট্যাগ। সো ক্লাসের জন্য হচ্ছে ডট, আইডির জন্য হচ্ছে হ্যাশ। ওকে ফাইন। স্টারটা হচ্ছে গ্লোবাল, সবার জন্য, এই পেজের পুরোটার জন্য এটা যা থাকবে আর কি, এটাকে বলা হয় অল আর কি, স্টার দিয়ে ওখানে অল মিন করা হয়। ওকে ডান, এতটুকু। সিএসএস বুঝানো যদি শুরুতেই বলে দিচ্ছি স্টাইল, আর সিএসএস কি লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেট, এর হচ্ছে তার স্টাইল, মানে তার ফরম্যাট আর কি। ডট, আইডির জন্য হ্যাশ, সব সব সব। ওকে হলো। এবার আরো কিছু যদি চারি, আমরা নিলাম এ কোলন সাইন হোভার, হোভার মানে হচ্ছে হ্যান্ড ওভার, মানে মানে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, জাস্ট দেওয়ার জন্য দিচ্ছি আর কি, আমার কালার সেন্স খুব খারাপ। শুধু কালার হোয়াইট। সো সেভ, রান। আসলো না কেন? এই ভুল করছি, দাঁড়ান। ভুলটা হচ্ছে কি আমরা তো আসলে অ্যাঙ্করে লিখি নাই, আমি এটা ইউজ করতেছি তো এই জন্য খুঁজে পাচ্ছে না আসলে। হ্যাঁ তাহলে একটু চেঞ্জ করি, এখানে আমি এখানে হোমটাকে কাট করে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিব। এবার অ্যাঙ্কর ট্যাগ আপাতত এখানে একটা হ্যাশ ইউজ করবো আপাততর জন্য, এখানে আমরা এই নামটাকে ইউজ করলাম। সো এটাকেও কাট করতেছি আমি, এ ট্যাগ হ্যাশ, হ্যাশ মানে কোথাও যাবে না, লক থাকবে, ঠিক আছে।
হ্যাঁ স্থির থাকবে। সো ডান, এই যে চলে আসছে এবার। সো এই দেখছেন, কিছু বুঝলেন? তার মানে যখন আমরা ওর উপর মাউস নিব ও আমার সেই কালারটাকে দেখাবে। কিন্তু এখন আর একটু গোলমাল হয়ে গেছে, সেটা হচ্ছে যে নিচে দাগ হয়ে গেছে। এই দাগটা আমরা চাচ্ছি না আসলে। হ্যাঁ না না এটা না, না এই দেখেন নিচে দাগ হয়ে গেছে না, এই আন্ডারলাইনটা আমরা চাচ্ছি না। আবার ওর কালারটাও ডিফারেন্ট হয়ে গেছে। সো এটা আমরা চেঞ্জ করে দেবো এখনই, চলেন সেটা চেঞ্জ করে দিন। আমরা যেটা করতেছি এটার মধ্যে একটা লিস্ট স্টাইল আছে সম্ভবত, অ্যাঙ্কর। সো লিস্ট স্টাইল নান করে দিলাম। হ্যাঁ যায় নাই। তো আমরা দিলাম অ্যাঙ্কর ট্যাগ লিস্ট স্টাইল না, এটা আমরা দিচ্ছি টেক্সট ডেকোরেশন। এই টেক্সট ডেকোরেশন এটা আমরা নান করব। সো দেখেন এবার এই যে আমাদের এই নিচের ইয়াটা চলে গেছে, আন্ডারলাইন চলে গেছে। আর বাই ডিফল্ট যদি আপনি অন্য কোনো হ্যাঁ, আর আপনি যদি বাই ডিফল্ট কোনো কালার চান, যে ডিফল্ট কালার থাকবে, শুধু কালার নেব। শুধু কালার মানে হচ্ছে টেক্সট কালার, শুধু কালার মানে হচ্ছে টেক্সট কালার, মনে রাখবেন। সো শুধু কালার আমি ব্ল্যাক ইউজ করব, মানে ডিফল্ট কালার থাকবে ব্ল্যাক। আর যখন আমি মাউস দুটার মধ্যে নিব তখন এটা হয়ে যাবে হোয়াইট। সো দেখেন ব্ল্যাক হয়ে গেছে। আমি যখন মাউস নিব তখন এটার মধ্যে হোয়াইট আসবে। এখন এটাও চাইলে আমরা এই পুরো জায়গা ধরে করতে পারবো। আরও সিএসএস আমাকে বাড়াইতে হবে, বাড়াইলেই এটাও পুরো জায়গা জুড়ে এই কালারটাকে করবে। নিচে দাগ টাগ অনেক কিছু আমরা চাইলে পাবো। সো এখন ক্লিক করলে যেটা হবে এখানে হ্যাশ চলে আসবে, সে কোথাও যাচ্ছে না। ওকে, সো এতটুকু ক্লিয়ার কিনা বলেন?